তিতাস নদীর পাড়ে, একেবারে পারে এই ঘটনা, কিন্তু ঘটনা মোড় নিয়েছে অন্যদিকে। এই যে পাশেই তিতাস নদী এবং এখানে এই ঘরেই বলা হচ্ছে ঘর ভেঙে দরজা ভেঙে, আসলে দরজাটা ঠিকই আছে এবং প্রায় প্রত্যেকেই বলছে সম্মতি ছিল বা দুজনের আগের থেকে পরিচয় ছিল, যেটা অধিকাংশ প্রত্যক্ষদর্শী গ্রামবাসী তারা বলছেন এবং সেটাই কিন্তু বারবার ফুটেও উঠছে। অনেক মানুষ, অনেক দর্শনার্থী, অনেক আশপাশের মানুষ, এলাকাবাসী, মহল্লাবাসী আসছেন দেখার জন্য। ফজর আলীর বাড়িতে আমরা যাব, অর্থাৎ ফজর আলী এবং ভুক্তভোগী যে নারীর সঙ্গে ঘটনা ঘটেছে সেটা বেশ পরিচয় বা পরিচয়ের সূত্র থেকেই, এবং ফজর আলীর যে চারিত্রিক দোষ ছিল সেটাও কিন্তু তারা বলছেন যে ফজর আলীর চারিত্রিক দোষ ছিল। এবং এই ঘরেই ঘটনাটা ঘটে। ঘরের ভিতরে ঢুকেই বাম পাশে একটি চৌকি আছে, চৌকির উপরেই এই ঘটনাটা ঘটে। ফজর আলীর রাজনৈতিক পরিচয় নিয়েও যে ধোঁয়াশা তৈরি হয়েছে সেটাও পরিষ্কার করেছেন এখানকার সাধারণ দর্শনার্থী বা মানুষ, যে তার রাজনৈতিক পরিচয়টা আসলে তিনি আওয়ামী লীগ করতেন, কিন্তু বিএনপির আওয়ামী লীগের নাম করে, আওয়ামী লীগের রাজনীতি করে সে অনেক রকম কর্মকাণ্ড ঘটিয়েছে, এটাও তারা বলছেন। বলছিলাম বিভিন্ন ঘটনা আসলে ছড়াচ্ছে, কিন্তু সত্যটা জানার আমরা চেষ্টা করছি। প্রথমে এসে মনে হচ্ছে পত্রিকায় কিংবা গণমাধ্যমে যেটা প্রকাশ হয়েছে সেটাই সত্য, কিন্তু না, আসলে এই জন্যই আসা। একেবারে যেটা সত্য সেটা হচ্ছে দরজা ভাঙার কোনো আলামত নেই, এটা হচ্ছে স্পষ্ট। দেখেন দরজাটা একেবারে সুন্দর পরিপাটি আছে, তার মানে দরজা ভাঙার কোনো আলামত নেই। এবং ভেতরে ঢুকে বাম পাশেই ঘটনাটা, অনেকেই এখানকার যারা আছেন তারা বলছেন সম্মতি, পরিচয় এবং আগের থেকেই দুশ্চরিত্র ফজর আলীর সঙ্গে অনেকেরই সম্পর্ক ছিল। সেইভাবে এই নারীরও সম্মতি বা সম্পর্ক বা পরিচয় ছিল। পুজোর দিন রাত সবাই গেল পুজো দিতে, উনি কেন বাড়িতে? এই প্রশ্নটা সবচেয়ে বড় উকি দিচ্ছে। এই প্রশ্নর তদন্ত করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শুধুমাত্র সনাতন ধর্মের বলে যেন সেটা একপাক্ষিক বিচার না হয়, সেটাও কিন্তু দেখতে হবে। কিন্তু এলাকাবাসী ভিকটিমের পরিবারের সঙ্গে আছে, পরিবারের পাশেই আছে। আমি একটু দেখানোর চেষ্টা করি। দরজা ভাঙার যে কথা হচ্ছে একেবারে মিথ্যা, দরজাটা ভাঙার কোনো আলামত নেই। এবং এই ঘর, এখানে আসলে বলা হচ্ছে যে এখানে ধর্ষণটা হয়েছে, কিংবা এখানেই দুজনকে পাওয়া যায়, দুজনকে এই ঘরেই দুজনকে আবিষ্কার করা হয়। কিন্তু আসলে সত্যটা হচ্ছে কোনো রকম জোর জবরদস্তির প্রমাণ পায়নি, দুজনকে আপত্তিকর অবস্থায় দেখা হয়। এবং তারপরেই মূলত আসলে এখানকার যারা স্থানীয় আছেন, কেউ বলছেন ফজর আলীর ভাই, ফজর আলীর আত্মীয় স্বজন, দুজনকেই মারপিট করা হয়। ফজর আলী অসুস্থ হয়ে পড়ে, তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর সেখান থেকে সে পালিয়ে ঢাকার সায়দাবাদ, আমরা সেখানেও চেষ্টা করেছিলাম যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকরভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে। সো থ্যাঙ্কস টু বাংলাদেশ পুলিশ কিংবা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন। এবং এরপরে আসলে আরও 4 জনকে ধরা হয়। ফজর আলী তো অবশ্যই সে মূল অ্যাকিউজড, কিন্তু আরও 4 জন, রমজান, আরিফ, সুমন, অনেক, যারা সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ছড়িয়ে দেয়, তাদেরকেও আসলে গ্রেপ্তার করা হয়েছে, আইনের আওতায় নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও এই বাড়িতে উপস্থিত, তারা তদন্ত করছেন, তারা বিভিন্ন কিছু দেখার চেষ্টা করছেন, ভিডিও এলিমেন্টস নিচ্ছেন, ভিডিও ডকুমেন্টস নিচ্ছেন, পাশাপাশি তারা গ্রামবাসীর সঙ্গে কথা বলছেন, যারা প্রত্যক্ষদর্শী তাদের সঙ্গে কথা বলছেন, যারা আই উইটনেস আছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করছেন। এবং নিশ্চয়ই একটা সঠিক এবং সুন্দর একটি তদন্ত আমরা অতি শিগগিরই দেখতে পাবো। কিন্তু যেভাবে ঢালাওভাবে
না জেনে না বুঝে ছড়ানো হচ্ছে, সেটার আসলে এলাকাবাসী প্রতিবাদ করছেন। তারা দ্ব্যর্থহীনভাবে বলছেন যেন একপাক্ষিকভাবে এক চোখে বিচারটাকে না দেখা হয়। এই ঘরেই মূলত ঘটনাটা ঘটে এবং এলাকাবাসী এসে এদেরকে দুজনকে, ফজর আলী এবং যিনি মূল ভিকটিম, তাকে এখানে ধরা হয়। এবং যে সোশ্যাল মিডিয়াতে যে ছবিটা বা ভিডিওটা আমরা দেখেছি, নারীর মুখটা দেখানো হয়েছে, যেটা আমরাও আপত্তি জানাই। কোনোভাবেই কোনো ভিকটিমের, বিশেষ করে এই অবস্থায় তার ছবি, তার পরিচয় প্রকাশ যেন কোনোভাবেই না করা হয়। আমরা দরজাটা দেখার চেষ্টা করছিলাম বারবার। প্রথম আলোর মতো গণমাধ্যম বলছে দরজা ভেঙে প্রবেশ, কিন্তু আসলে দরজাটা ঠিক আছে। আমি দরজা ভাঙার কোনো আলামত পাইনি। মানে আমি একেবারে মুরাদনগর, তিতাস একটি নদীর নাম, বা তিতাস নদীর পাশেই এই বাড়িটি। বাড়ির যিনি, অর্থাৎ যার সঙ্গে ঘটনাটা ঘটেছে, তার বাবা একেবারে সহজ সরল মানুষ, জেলে, এবং তার বোন প্রতিবন্ধী। আমি 15-14 বছর ধরে সাংবাদিকতা করি, কিন্তু আমি একজন মানুষ, আমার ইমোশন আছে। আমি মাগুরাতে আসিয়া কাণ্ডে শুরু থেকে ছিলাম, আসিয়ার ঘটনা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, হিটু শেখের ফাঁসির রায় পর্যন্ত ছিলাম। এবং সে সময় মাগুরাতে কী অবস্থা, পুরো ঢাকা কেন্দ্রিক যে অবস্থা, সেগুলো আমি কাভার করেছি। সো আমি মনে করি যে সঠিক তদন্ত হওয়া উচিত। শুধুমাত্র, আবারও বলছি, যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, সঠিক তদন্তটা বের হয়ে আসুক। এইটা হলো মূল ঘটনা, যে ঘটনাটা আমি এখানে এসে প্রত্যক্ষ করছি। এখানে এসে আমি দেখছি, দ্যাট ইজ আই উইটনেস, দ্যাট ইজ প্রুভ। এবং এই আমি ঘরটাতেই হাইলাইট করার চেষ্টা করলাম যে ঘরে আসলে ঘটনাটা ঘটানো হয়েছে। স্বামী দুবাই থাকেন, সংযুক্ত আরব আমিরাতে থাকেন, আর এই হচ্ছে দরজাটা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তের মাধ্যমে আসলে সঠিকটা তদন্ত করবেন এবং সঠিকটা বের করে নিয়ে আসবেন, এটাই প্রত্যাশা। এখানে গ্রামবাসী আছেন, যারা প্রত্যক্ষদর্শী আছেন, যারা প্রতিবেশী আছেন, তারাও এখানে আছেন, এবং সঠিকটা মানুষ জানুক, এটা তাদের প্রত্যাশা। এবং আরেকটি গুঞ্জন ছড়িয়েছে, গুজব ছড়িয়েছে, মিথ্যা বানোয়াট ছড়িয়েছে যে ফজর আলী বিএনপির কর্মী। একেবারেই না, সে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত ছিল, সেটাও তারা বলছেন।